নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আজও আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার শান্তনুবাবু। আজকেও বিশেষ একটি রাশি সম্পর্কে জিজ্ঞেস করব। আজকে যে জানতে চাইব বৃষ রাশি সম্পর্কে, বৃষ রাশি দু একটি চাকরির যোগ সম্পর্কে একটু জানবো। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য জন্মকুণ্ডলিতে শনি বলবান হয়ে আছেন, সে চাকরি পাবে। জন্মকুণ্ডলিতে শনি শুক্র যোগ রয়েছে, সে চাকরি পাবে। জন্মকুণ্ডলিতে বুধ শুক্র বা বুধ শনি যোগ রয়েছে, সে চাকরি পাবে। এই যোগ যদি কোনোভাবে সূর্যের দ্বারা প্রভাবিত হয়, যদি বৃহস্পতি কুণ্ডলিতে বলবান থাকে, তাহলে চোখ বন্ধ করে এরা কিন্তু গভর্নমেন্ট সার্ভিস বা ভীষণ স্টেবল সার্ভিস সেটা পাবে। আর বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা চাকরি সূত্রে বাইরে যেতে পছন্দ করেন, বিদেশ যাত্রার একটা ইচ্ছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। অতি সহজেই তারা এই কাজটি করতে পারেন। যারা বিদেশ যেতে চাইবেন তারা কিন্তু অতি সহজেই এই বিদেশ যাত্রা এই বিষয়টি করতে পারেন। এরপর যেটা জানতে চাইব, বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে ঠিক কারা কারা এই মুহূর্তে চাকরি পাবেন? এই মুহূর্তে বৃষ রাশির একাদশে অবস্থান করে রয়েছেন শনি, বক্রী শনি। তাহলে যাদের জন্ম কুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ রয়েছে তাদের এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম কুণ্ডলিতে শুক্র শনিদৃষ্ট বা শনিযুক্ত হয়ে রয়েছেন তারা এই সময় চাকরি পেতে পারেন। তাদের স্পাউস, তাদের দম্পতি, তারাও এই সময় চাকরি পেতে পারেন। আবার বৃষ রাশি বা লগ্নের মানুষদের যাদের কুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছেন তারা এই সময় চাকরি প্রাপ্ত হতে পারেন। যাদের জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগ রয়েছে তারাও চাকরি প্রাপ্ত হতে পারেন। ফলে চাকরি প্রাপ্তির ভালো সম্ভাবনা এই সময় চলছে। একটু একটু পরিশ্রম সেটা কিন্তু চাকরি প্রাপ্তিকে অনেক বেশি সহজ করে দেবে, অনেক ইজি সলিউশন পেয়ে যাবে তারা, এবং তারা খুব সহজেই চাকরি পাবে। এরই সঙ্গে সঙ্গে যাদের কুণ্ডলিতে শনিদেব তুঙ্গ হয়ে আছেন বা শুক্র তুঙ্গ হয়ে রয়েছে তারা কিন্তু এই সময় নিঃসন্দেহে নির্দ্বিধায় চাকরি পাবে। তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা হবে। আমরা আজকের এই পর্বের আলোচনার শুরু থেকেই যেটা বুঝলাম, এই রাশির জাতক জাতিকারা একটু চাকরি প্রেফার করেন, কিন্তু যদি কেউ ব্যবসা করতে চান, চাকরি বা ব্যবসা কোনটা এদের জন্য উপযোগী হবে? বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু চাকরিটাই বেটার। আর যদি বৃষ ব্যবসা করেন সেই ক্ষেত্রে মঙ্গল বা বৃশ্চিক সম্পর্কিত কোনো ব্যবসা করা যেতে পারে, শনি সম্পর্কিত কোনো ব্যবসা, অথবা যে ব্যবসায় প্রচণ্ড পরিশ্রম রয়েছে সেই ব্যবসা করা যেতে পারে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি ভাবেন যে আমি একটা জায়গাতে কন্টিনিউয়াসলি বসে বসে ব্যবসা করব, ইউনিভার্স কিন্তু তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে এই ব্যবসা যদি তারা করেন তাদের কিন্তু সাধারণ সত্তা বাধাপ্রাপ্ত হয়। তারা চাইছেন আমি একটা জায়গায় বসে বসে ব্যবসা করব, কিন্তু ব্যবসার জন্য তাদেরকে অত্যন্ত ছোটাছুটি করতে হচ্ছে। বিরক্ত হয়ে পড়ছেন বৃষ রাশি লগ্নের মানুষরা। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ভীষণভাবে কাজ করছে এই বিষয়ে, এটা বৃষর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর বারবার এটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদের বিড়ম্বনা এবং ভীষণ বিড়ম্বনার মধ্যে ফেলে। তাই বৃষকে যদি ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে হয় যে কি করবে, বৃষ এখনো ডিসাইড করেনি, এরকম অবস্থায় রয়েছেন, তাহলে আপনি ভাবতে পারেন যে আপনি চাকরি করবেন। ব্যবসার দিকে ইনিশিয়ালি যাওয়া বৃষর জন্য খুব একটা ঠিক নয়। বৃষর বিলাসিতা চাই, বৃষর আরাম চাই, এক জায়গায় বসে ব্যবসা করা চাই। তো বৃষ রাশি বা লগ্নের মানুষ যদি ব্যবসা করতে যান তাহলে এগুলো কিন্তু পাওয়া যাবে না। তাই চাকরিটাই তাদের জন্য প্রেফারেবল। আজ আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করলাম, যাদের জানলাম তাদের সম্পর্কে নানান কথা। আগামী পর্বে আবারও নিয়ে আসবো অন্য কোনো রাশির জাতক জাতিকাদের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি।